রব, আল্লাহ কি রব? আল্লাহ বলেন আমি রবের কসম, মানে আমার জাতের কসম। আল্লাহ নিজের কসম করে বলছে, আল্লাহ বলছে আমার নিজের কসম করলাম বন্ধু, আমি আমার নিজের জাতের, আমার সিফাতের, আমার রবের কসম দিয়ে বললাম, আপনি সিদ্ধান্ত দেওয়ার পরে যদি কেউ তার বিপরীতে কিছু বলে তার ঈমান থাকবে না। লা ইউমিনুনা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, ঈমান হবে না। কার সিদ্ধান্তের মতে দাড়ি কাটলেন? হ্যাঁ, কার সিদ্ধান্ত মতে সুদ খান? কার সিদ্ধান্ত মতো কিস্তি উঠাইলেন? হ্যাঁ, এই মিয়া, কার সিদ্ধান্ত মতে ঘরে টেলিভিশন ঢুকাইলেন? কার সিদ্ধান্ত মতো আপনার স্ত্রী যে বেপরদা চলে তারে অনুমতি দিয়ে রাখলেন, রাজি হয়ে গেলেন? কার সিদ্ধান্ত মতে মেয়েটা বেপরদা পড়তে যাক আর বাজারে মার্কেটে যাক বেপরদা যায়? কার সিদ্ধান্ত মতো অনুমতি দিলেন এটা? বলেন, বিড়ি সিগারেট খান যারা, কার সিদ্ধান্ত মোতাবেক? যুবক ভাই তোমরা যারা নামাজ পড়ো না, কার সিদ্ধান্ত মোতাবেক? চুলের এই ফ্যাশন কারে দেখে সাজাই না? জিন্দিগি কার মতো সাজাই না ভাইয়া? আল্লাহ তাআলা বলছে লা ইউমিনুন, লা ইউমিনুন। এই আয়াতের তাফসীর স্পষ্ট আছে, সব কিতাবে আছে। বিখ্যাত একটা ঘটনাই আছে নবীজির জামানায়। দুইজন লোক নবীজির জামানায় একটা বিষয় নিয়ে ঝগড়া করছে, নবীজির কাছে ফয়সালার জন্য গেছে। নবীজি প্রকৃত যে ব্যক্তির দাবি সঠিক তার পক্ষে রায় দিছে, কিন্তু যার পক্ষে রায় দেয় না সেই লোকটা বলছে আমি শুধু এই রায়ে যথেষ্ট রাজি না, আমি ওমরের কাছে আবার যাব। তো ওই যার পক্ষে নবীজি রায় দিছে উনি বললেন চলো চলো ওমরের কাছে চলো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া মুকদ্দমাটা আবার পেশ করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে যে এই মামলার উপরে ইতিপূর্বে আর কেউ ফয়সালা দিছে কিনা? তো সেই লোক বলল হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষে ফয়সালা দিছে। তো এরপরে আমি মানি নাই, আপনার কাছে আবার আনছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখন আমার ফয়সালা বাকি, এই তো না? বলছে হ্যাঁ। বলছে তোমরা এখানে একটু দাঁড়াও, আমি ভিতর থেকে আসতেছি। ভিতর থেকে তরবারি আইনা একটা কোপ দিয়া তার কল্লা ফেলাই দিছে, দিয়া বলছে হাদা মা কাদাইতু, এটাই আমি ফয়সালা করলাম মিম্মান লাম ইয়ারদা বিখাবা'i রাসূলিল্লাহ, যে রাসূলুল্লাহর ফয়সালাতে যে সন্তুষ্ট হয় নাই তার ব্যাপারে আমার ফয়সালা এটা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত নাযিল করেছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই যে আল্লাহ বলে বন্ধু আমি আপনার রবের কসম দিয়ে বললাম, আমি আমার জাত ও সিফাতের কসম করে বললাম, আপনি বন্ধু কোনো ফয়সালা দেওয়ার পর যে সেটা মানবে না, আমি বললাম তার ঈমান থাকবে না। কি থাকবে না? হ্যাঁ, আপনি ফয়সালা করেন। এই দুগা ভাত তরকারি খাইয়া নিজেরে চালাক মনে করেন। আমরা এক একজন নিজেরে যেই পণ্ডিত মনে করি, এই ভাত আর বন খাইয়া চা দিয়া বিস্কুট দিয়া ভিজাইয়া খাই আর বিড়ি সিগারেট। হ্যাঁ, আরে বাপ রে, ওরা শালা কথা কয় দে, মানে আরে তুই কি বুঝো দম ওটা বুঝো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, এর মধ্যে ঈমান, এর মধ্যে কি কথা বলেন না? লা ইউমিনু আহাদুকুম
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমরা পরিপূর্ণ মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াকুনা তাবআন লিমা জিতু বিহি, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যতক্ষণ তার মনের চাহিদা, মনের ইচ্ছা আমি রাসূলের অনুগামী, আমার দিক নির্দেশনা মতো না হবে, ততক্ষণ লা ইউমিনু, সে মুমিন হবে না, হবে না, হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কতটা গুরুত্বপূর্ণ বলে, কতটা সাংঘাতিক কথা। এই জন্য দয়া করে আমার বাপ এটা বুঝতে শিখেন, ভাবতে শিখেন। আপনাদের কাছে অনুরোধ করলাম, আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, সমস্ত রাসূল আমি পাঠিয়েছি লোকেরা যেন তার আনুগত্য করে। কি করে বলেন? আচ্ছা, এবার আসেন, একটা কথা বাকি থাকে, সেটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, মহব্বত। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলছেন, তোমাদের বাবা মা, তোমাদের স্ত্রী সন্তান, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ভাই বোন এবং তোমাদের ব্যবসার মাল, তোমাদের বসতের ঘর এবং তোমাদের প্রিয় যেই কোনো জিনিসের চাইতে যদি আল্লাহ, রসুল, জিহাদ, আল্লাহর রাস্তায় জান বাজি রেখে জিহাদ করা, এই তিন জিনিস যদি সবচেয়ে ভালোবাসার বস্তু না হয়, প্রিয় না হয়, তাহলে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমি আল্লাহর আযাব আসার জন্য অপেক্ষা করি। তাহলে আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর রাস্তায় জীবন বাজি রাখার ভালোবাসা, এটা থাকলেই আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে বাঁচা যাবে। তাহলে নবীজির ভালোবাসার কথা আল্লাহ কোরআনে বলছে, বলছে কি না বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা তোমাদের বাবা মা, সন্তানাদি এবং সমস্ত মানুষের চাইতে যদি আমি রাসূলকে সবচেয়ে বেশি ভালো না বাসো, তাহলে পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও উনার প্রতি ভালোবাসার কথা বলেছেন কিনা বলেন? তাহলে এখন আপনি কোরআনের সহজ হিসাব, আয়াতগুলোর মধ্যে, কোরআন সুন্নাহর মধ্যে নবীর ভালোবাসার কথা আছে, আর সাথে সাথে কোরআনের অসংখ্য আয়াত এবং রাসূলের হাদিসে সেই ভালোবাসার দাবিতে নবীজির অনুসরণ, ইত্তেবা, নবীজির আনুগত্য, এটার কথা বলা আছে। অতএব এই কথার আলোকেই মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই 1450 বছর ধরে ওলামায়ে কেরাম সর্বযুগে বলে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নবীজির অনুসরণের মাধ্যমেই প্রমাণ করতে হবে, আর নবীজির অনুসরণ যার মধ্যে আছে সেই কেবল রাসূলকে ভালোবাসে, এ কথাই প্রমাণিত হবে। অতএব যার মধ্যে নবীজির সুন্নতের অনুসরণ নাই, তিনি ভালোবাসে না, আর যে ভালোবাসে সে অনুসরণ না করে থাকতে পারে না। একটা আরেকটার সাথে কাগজের এই পিঠ ও পিঠ, এই কাগজ এইটার এই পিঠ আর এই পিঠ, তাহলে এই পিঠ থেকে এই ফিটটা আলগা করা সম্ভব? এইটা আলগা করা যাবে? এটা পয়সার এই পিঠ ও পিঠ আলাদা করা যায়? টাকার এই ফিট ওই ফিট আলাদা করা যায়? ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং অনুসরণ আলাদা করা যায়। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত। কন্ত এই বাংলা কথাটা কইলে ভালো, আমার কথার মূল কথা আদায় হবে। কন কি কইছি? কন ভালোবাসলে অনুসরণ করতে হয়। না না, মাথা লাগতে বলি নাই মিয়া, মুখে বলতে বলছি। কন কথা এটা কন, সবাই বলে হ্যাঁ, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। কন আবার কন, বুঝছিনি কথা? এটা সহজ হিসাব, এটা একদম বাংলা সহজ কথা। আল্লাহ তাআলা এই জন্যই বলছেন, কোথাও বলছেন ভালোবাসা, কোথাও বলছেন অনুসরণ, কোথাও বলছেন অনুসরণ, কোথাও বলছেন ভালোবাসা, অর্থাৎ কাগজের এই পিঠ। স্বাভাবিক হিসাব।
ভালোবাসো তো অনুসরণ করো, অনুসরণ করো তো ভালোবাসো, খালাস, সোজা হিসাব। এই জন্য দয়া করে এই কথাটা আপনারা রসুলের শহর থেকে, নবীর রওজা পাকের মধ্যে আমি আল্লাহর কাছ থেকে মাগফিরাত, গুনাহ মাফ, জাহান্নামের মুক্তি, এটাও লুকায়িত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মধ্যে আমার দুনিয়া আখিরাতের সার্বিক নিরাপত্তা, সৌন্দর্য, সমস্ত কিছুর পূর্ণতা। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য এই যে কয়জন শেষ করে আপনাদেরকে বললাম, আপনারা কথাটা গুরুত্ব দিয়ে, একটা মাহফিলের আয়োজন হইছে, কিছু হাঙ্গামা হইছে, শোরগোল হইছে, শিক্ষার বিক্ষার দিছে, সব মিলাইয়া ওই যে খারাপ না লোক হইছে, মাঝখান দিয়ে দূর হয় নাই, আবার হইছে, অথবা প্রথমে আসিল লোক পরে গেছে গা, যাক যা হইছে হইছে। এই লোক মানে নিজেদের মধ্যে আলোচনার সময় কি যে এটা তো লোক হইছে, লোক গেছে গা, লোক আইছিল, জমছিল, এই হয়েছিল, এই হয়েছিল, এরপরে কথা বলেন না আমারে, তো এরপরে কিতা তো এইডি কিতা শুনাইলেন আর কি হিসাব করলেন? ফালতু এটা কি লাভ হইল? কি লোক আইলেই কি গেলেই কি? মানুষকে হারা দিন এনে বই থাকবো, আমনের এনে পেটার কাম নাই। কথা বলেন না কেন? আপনি একটা মাহফিলের আয়োজন করছে, তো তারা কি রাত চুক্তি বইছে না গিয়ে? ফিরতেই হবে সবাইকে, যার যার গন্তব্যে যাইতে হবে না। আমরা খালাস, এই আসা যাওয়ার মূল বিষয় অনুভূতি জাগলো কিনা, বিবেকের মধ্যে একটু হইল আগাইবার একটা মানুষ। আমার বাপ হাল ছেড়ে দিয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আপনি বলেন যে অনেকগুলো নাই, তো এখন শুরু করেন, একটা শুরু করেন, দুইটা শুরু করেন। আমার কথাটা বুঝছেন? বাম পাও দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে, টয়লেটে ঢুকতেন, আজকের থেকে শুরু করেন। নাকি এটাও পারতেন না? কথা বলেন, এটাও পারতেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান পাও দিয়ে মসজিদে ঢুকতেন, এটা শুরু করেন। নবীজি নিয়মিত মেসওয়াক করতেন, 20টা টাকা দিয়ে একটা মেসওয়াক কিনে আপনি অনুসরণ করেন, মেসওয়াক করতেন নবীজি। একবারে ইন্তেকালের দিন, নবীজি যেদিন পৃথিবী থেকে বিদায় নিছে, জান কবজ করছে জি আজরাইল, সেই দিনও নবীজির হাতে আল্লাহর কসম মেসওয়াক হাতে। বেরস না, বেরস আর টুথপেস্ট এটা ছিল না, মিসওয়াক ছিল। হ্যাঁ, মিসওয়াকের 70টা উপকার কিতাবে আছে, 69টা পুরস্কার মিসওয়াকের আল্লাহ তাআলা হাসরের ময়দানে দিবে, আর একটা দুনিয়াতে দিবে। কি একটা পুরস্কার হলো দুনিয়াতে, মিসওয়াক যে নিয়মিত করবে রব্বে করিম তাকে ঈমানের মৃত্যু নসিব। সুবহানাল্লাহ। মরণের সময় তার জবান দিয়া কালেমায়ে শাহাদাত উচ্চারণ, তাযকিরুশ শাহাদাতাইন ইনদাল মাউত, এর মিসওয়াকের উপকার। কি বন্ধু, আপনারাই চালাক, আমরা হুজুররা বেকুব? জি না, আমনে লাইনে চালাক, আমি আমার লাইনে চালাক। এই জন্য দয়া করে অনেক মুরব্বী আছেন, বাবা চাচা আছেন, ফিকির করেন, সুন্নাতের অনুসরণ, দাড়ি রাখেন, দাড়ি কাটা বন্ধ করে দেন, দেখেন সিদ্ধান্ত নিলেই হয়ে যায়। আমি আমার সাথে যারা ছিল মক্কায় থাকাকালীনে, আমি মদিনায় আমরা হজ্জের পরে গেছি, বললাম কয়েক আমভাবে যে দেখেন কিতাবে স্পষ্ট আছে, নবীজির কাছে একবার মদিনায়, নবীজির জামানায় পারস্য মানে আজকের যে ইরান এবং তার পার্শ্ববর্তী এলাকা, ওই পারস্যের অগ্নিপূজক বাদশার পক্ষ থেকে, কিসরা, তার পক্ষ থেকে 2জন দূত, রাষ্ট্রীয় দূত নবীজির কাছে মদিনা আসছিল। তো আসার পরে তাদের দাড়ি ছিল না চেহারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম আল্লাহ, নবীজি তাদের দিকে তাকাইয়েই, তাদেরকে দেখেই চেহারা ফিরাই, ফানসারাফা ওয়াজহু, চেহারা ফিরাই এবং জিজ্ঞেস করতেন, তোমাদেরকে এইভাবে দাড়ি কাটতে, অর্থাৎ তোমাদের মুখে যে দাড়ি নাই, এটা তোমাদেরকে কে বলেছে? ওরা বলল, আমাদের রব, মানে তারা তাদের বাদশাকে খোদা বলতো। আমাগো খোদা, যিনি পারস্যের কিসরা বাদশাহ, তিনি বলছে দাড়ি কাটতে। নবীজির সাথে সাথে
নবীজি বলছে বল আমারা রব্বি বিইফাই লিহিয়াতি, আর আমার রব আসমানওয়ালা আমারে দাড়ি লম্বা করতে বলছে। তা আমি বললাম যে যদি আজও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় বিষয়, ইজ্জত, সম্মান, আজমত, মর্যাদা তিনি জীবিত থাকাকালীন যেমন ছিল, ইন্তেকালের পরে এখনো 100 হুবহু সেরকম। 100 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা একই রকম। বুঝেন নাই আমার কথা? একই রকম। নবীজির কোরআনে আছে আল্লাহ তাআলা নিষেধ করছে নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলো না। সাহাবায়ে কেরাম নবীজি জীবিত থাকাকালীন উঁচু আওয়াজে কথা বলে নাই, নবীজির ইন্তেকালের পরেও মসজিদে নববীর এরিয়াতে কোনোদিন উঁচু গলায় কথা বলে। আমি এইবারও দেখছি মক্কার, ওই একটু আগে বলছি মাগরিব বাদ যেখানে বয়ান করছি সেখানে বল, মক্কার যারা পুলিশ, মানে হাজিদের খেদমতে পুলিশ আছে না মসজিদে, শত শত হাজার হাজার পুলিশ, ওরা মুখ দিয়ে আওয়াজ করে কথা, হাজি তারিক তারিক এ আল্লাহ সূরা, মানে মুখে কয় জোরে জোরে কথা কয়। কিন্তু মদিনার কোন পুলিশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার এখানে কেউ মুখে কিছু বলে না, হাত দিয়ে টানে, শুধু হাত দিয়ে ঠেলে আগায় দেয়, এরা কথা কয় না, জোরে আওয়াজ করে না, এটা নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, ইন্তেকালের আগে তিনি যেমন মর্যাদা যা কিছু ছিল এখনো তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, তিনি বলছেন আমার ইন্তেকালের পরে যারা আমার রওজায় মদিনা আমার সামনে দাঁড়িয়ে আমার জিয়ারত করলো, তারা যেন হুবহু আমার জীবিত থাকাকালীন আমার সামনে জিয়ারত করলো। সুবহানাল্লাহ, হুবহু 100। তাইলে কি বুঝাইতে চাচ্ছি? বুঝাইতে চাচ্ছি এই কথাটা, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালীন দাড়িবিহীন চেহারা দেখে চেহারা ফিরায়া নিলেন, আজও যারা নবীজির রওজার সামনে যাবেন তো তাদের চেহারায় যদি দাড়ি না থাকে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা ফিরায় নেবেন না, তো আপনি কারে সালাম দিবেন? আলহামদুলিল্লাহ, যে 2-4 জন আমার সাথীদের মধ্যে ছিল, আমার 54 জন সাথী, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় মদিনা যখন রওনা দিছে সবার চেহারায় দাঁড়িয়েছে। এবং কাল পরশুদিন যখন আসছি এয়ারপোর্টে, ওই পর্যন্ত আমি একজনকে দেখি নাই দাড়িতে হাত লাগাইতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সাথীদেরকেও বরকত দান করেন, আল্লাহ আপনাদেরকেও তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধু, আরেকবার দিলের সাথে বোঝাপড়া করেন, অন্তরের সাথে। কেন রাখবেন না? কেন রাখবেন? আরেকবার আমনে বুঝবেন, মনের একটা বুঝাপড়া করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণটা আপনার পছন্দ হয় না কেন, তার একটা যৌক্তিক কারণ আপনি বাইর করেন। কথা বোঝেন নাই আমার? আরে আমার কথাটা বুঝছেন কিনা বলেন না? একটা যৌক্তিক কারণ, বিড়ি সিগারেট এই দুর্গন্ধওয়ালা মুখটা কেন বানাইলেন, এটার একটা কারণ দর্শন, একটা কারণ কর না। কথায় কথায় গালি দেন মুসলমান হইয়া, এটা কারণটা বলেন না কি আসলে, কথা বলেন। সুদ ছাড়া, কিস্তি ছাড়া চলতে পারেন না, সংসার চলে না কেন? সুদের লেনদেন করলেন কেন? সুদের মধ্যে আটকাইয়া গেলেন কেন? কয় টাকার অভাবে পয়রা সুদ লইছিলেন, কি বলে? দয়া করে এই আয়াত আবারও বললাম, আল্লাহ তাআলা বলছেন আমি অনুসরণের জন্য, আনুগত্যের জন্যই শুধু রাসূল পাঠিয়েছি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। এটা যদি এখন এই পাশ থেকে একজন করে জিজ্ঞাসা করি, এই পর্যন্ত আমি পর্যন্ত সবাই আমরা বলবো যে হ্যাঁ নবীকে ভালোবাসি, ঠিক কিনা বলেন না? এটা আমরা বুঝি, জিগাইলে একজন করে কইতে কইলেও সবাই কইব এটাই, কিন্তু প্রমাণ তো দেখান, কাগজপত্র দেখান, কথা বুঝেন না? কথা BS RS দেখা, খতিয়ান কই, কাগজপত্র লাগবে না আমা কি? তো এটা আপনার জমি, আপনি বলতেছেন এটা দেখাবেন না, কাগজ তো কই, দলিলপত্র কই, কাগজপত্র কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার প্রমাণ অনুরোধ রইল,
আপনি আপনার ভালোর জন্য, আমার জন্য না, আপনার ভালোর জন্য আপনি নবীজির অনুসরণ করেন, তাইলে আপনার ভালো হবে। ভালোবাসা প্রমাণিত। আখিরাত চাইতে হইলে অনুসরণের মাধ্যমে প্রমাণ করতে হবে। আর দুনিয়া ভাত মাছ চাল ডাল জিলাপি বিরিয়ানি খিচুড়ি অথবা দুনিয়াবি কোনো কিছু, এইটা যদি পাইতে চান রসুলের ভালোবাসার নাম দিয়ে, এলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ বলছে রসুলের অনুসরণ করবে সে আখিরাত পেতে চায়, যে আল্লাহকে পেতে চায়, যে বেশি বেশি আল্লাহর জিকির করে। মুস্তাশফিআন বিকা ইলা রব্বি, আর আপনার কাছে আপনার মাধ্যমে আল্লাহর নিকট বলার জন্য আপনার কাছে একটু সুপারিশ চাচ্ছি। আপনি কদ্দুর সুপারিশ কোন আমার লাগে কোন, এই কথা বলে এই সাধারণ লোকটা, সহজ সরল মুসলমান, এই লোকটা আপনার এরপরে একটা 4টা শের পড়ছে, 4টা লাইন নবীজির মহব্বতে কবিতা আবৃত্তি করছে। ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আযমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'u ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারাম। এটা নবীজির প্রশংসার বাক্য কিছু। এই 4টা শের বলে লোকটা চলে গেছে। এই বুজুর্গ বলেন, ওবায়দুল্লাহ আল আতাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটু পরেই নবীজির রওজা থেকে বের হয়ে আমি এক জায়গায় বসছি, আমায় একটু হেলান দেওয়াতেই আমার চোখে ঘুম চলে আসছে। ওই বুজুর্গ যিনি দাঁড়াইয়া শুনছিল লগে, কথা বুঝছেন কেন? কসম আল্লাহর, ওই বুজুর্গ বলেন সাথে সাথেই চোখ ঘুমের থেকে ঘুমে যাওয়াতেই, ঘুম আসাতেই আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে নবীজির জিয়ারত নসিব হয়েছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে বলছেন এখন আলহিক, তুমি ওই বেদুইন, ওই আরবি, যে লোকটা একটু আগে আমার সামনে দাঁড়াইয়া আমার প্রশংসার বাক্য বলছে, আমার কাছে সুপারিশ চাইছে, তুমি তার এখন গিয়া বলো আমি তার জন্য সুপারিশ করছি আর আল্লাহ তারে পুরা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এইটা যে বাস্তব সত্য গল্প কাহিনীটা, এই ঘটনাটা, এটার প্রমাণ কি জানেন? প্রমাণ হলো এখনো, আজকে 1000 বছর 100 বছর পরেও এখনো, আজকের এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক যেখানে দাঁড়িয়ে সালাম দেয় হাজী সাহেবরা, যেখানে দাঁড়ায়, এইখানের মাঝের 2 খুঁটিতে ঠিক মাঝখান বরাবর, আমি প্রতি বছর গেলেই যখনই যাই আমার হাজী যারা লগে আমার সাথে, তারপরে দেখাই স্বর্ণের অক্ষর, স্বর্ণ দিয়ে মোড়ানো অক্ষরে এই 4টা শের কবিতার এই লাইন 4টা এখনো আছে, আজও আছে, এখনো আছে, এখন আমি দেখাই। ওই বেটা এটার কথা সাধারণ এই লোক কিন্তু বলছেটা কি? হ্যাঁ মিয়া, আজও আছে। সবাই ওই হাজী সাহেবরা তো এমনি সাধারণ, অনেকে তো পড়তে পারে না, এটা বোঝে না, মানে কত কথাই তো লেখা আছে, কিন্তু এটা ওই বেদুইনের সে, যে নবীজির ভালোবাসায় নবীজির সামনে দাঁড়িয়ে এটা পড়ছিল এবং আল্লাহর কাছে ইস্তিগফার করছে, সুপারিশ চাইছে নবীজির কাছে। এই জন্য বাপ 2 কথা আজকে বললাম। 1 নাম্বার কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসেন, অনুসরণ করতে, আর নবীজিকে প্রেরণের উদ্দেশ্যই নবীজির অনুসরণ, বলেন না কি? আর 2 নাম্বার কথা হলো মক্কা এবং মদিনার জিয়ারত, আল্লাহর ঘর এবং রসুলের রওজা পাকের জিয়ারত, এটার স্বপ্ন দেখবেন। কি বলে? এটা দিলের মধ্যে তামান্না করবেন, মনে মনে বলবেন, মনে মনে চেষ্টা করবেন, প্রস্তুতি নিবেন যে মাওলা আমি কখন আপনার ঘর দেখব, আমি রসুলের রওজায় যাব কখন, ওই কালো গিলাফ দেখব কখন, ওই সবুজ গম্বুজ দেখব কখন, আপনার বন্ধুর সামনে দাঁড়াবো কখন। আমার রুমমেট একজন ছিল আমার সাথে, ও বেচারারে আমি এমনি ভালো ইঞ্জিনিয়ার, অনেক কিছু শিখাইছি, এটা এটা কইবেন, কেমনে সালাম দিবেন, কেমনে কি করবেন, খুব ভালো মানুষ। উনিরও
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের সামনে কাছে গিয়ে বাইর হইয়া পরে আমার কজরা আমি সব ভুলে গেছি। আমি আর কিচ্ছু মনে নাই আমার, কি বলবো আমি নবীজির সামনে দাঁড়িয়ে ভাবতেই সব ভুলে গেছি। এই জন্য বাপ, এটা কেমন অনুভূতি বিশ্বাস করেন, এটা বুঝানো সম্ভব। হ্যাঁ, 1450 বছর ধরে যার আলোচনা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে, সেই তিনি ওখানে এবং জীবিত, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সশরীরে জীবিত। এই জন্য দয়া করে আজকে বললাম হজ্জের জন্য, আল্লাহর ঘর জিয়ারতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে নবীজির জিয়ারত করতে হইলে আপনাকে হজ বা উমরায় যাইতে হবে। কথা বুঝছেন কিনা? আমার এটার স্বপ্ন দেখেন, প্রস্তুতি নেন। অল্প 1000 টাকা করে জমা, 500 টাকা করে জমা, আলগা একটা জায়গা, মাওলা আপনার ঘর দেখব বলে 1000 টাকা দিয়ে কতদিন পরে টাকার 8 লাখ টাকা কোন সময় কত বছর লাগবে? না না, আপনার মহব্বত আল্লাহর পাক দেখলে, বান্দার ভালোবাসা দেখলে আল্লাহ তাআলাই ব্যবস্থা। আমার পরিচিত এক হাজী সাহেব, উনি দেখা হয়েছে ওখানে মদিনায়। বললাম আমি জানি উনি খুব দুর্বল মানুষ। আমি বললাম কখন আইলেন বা আর কে আসছে আপনার সাথে? আমার বিবিরে নিয়ে আসছে। আমি বললাম আপনি কোন কি, আপনি দুজনে আসছেন হচ্ছে? হ্যাঁ। কেমনে আসলেন? হুজুর বিবি একদিন কান্দা কইছে আল্লাহর ঘর দেখবো, একটু জমি ছিল, জমি বেচা আছে। আচ্ছা বলেন মালিক কেমন খুশি? আল্লাহ চাইলে তাকে এর চাইতে বেশি দিতে পারেন। 3 শতক জায়গা আল্লাহর কাছে বেশি তো। এই জন্য দয়া করে এখন থেকেই স্বপ্ন দেখেন যুবক ছেলেরা, তোমরাও ভাইয়া। কত কিছুই তো দেখতে মন চায়, কক্সবাজার দেখতে মন চায়, কুয়াকাটা দেখতে মন চায়, কত বাংলাদেশের বা বাহিরের কত চাকচমক, কত বিনোদন পার্ক, কত কিছু দেখতে মন চায়। তো কালো গিলাফ। এই জন্য যুবক ভাই তোমাদেরকে বলি, নওজোয়ান চলো না একবার দিল থেকে নিয়ত করো আল্লাহর ঘর দেখব। বলো না ভাইয়া? ইনশাআল্লাহ। আল্লাহর ঘর দেখতে তো মন চাওয়া দরকার। নবীজির রওজা, সবুজ গম্বুজ, রওজা পাক, সেটাও তো দেখার ইচ্ছা জাগা দরকার। এর চাইতে বড় ইচ্ছার কি হইতে পারে? এর চাইতে বড় আকাঙ্ক্ষার কি হইতে পারে? এই জন্য দয়া করে প্রত্যেকেই সুন্নাতের অনুসরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ শুরু করবেন। বলেন ইনশাআল্লাহ। মিসওয়াক ব্যবহার করেন, দাড়ি রাখেন, হ্যাঁ, খাওয়ার সময়, খাওয়ার শেষে, ঘুমের সময়, ঘুমের পরে, টয়লেট বাথরুমে ঢুকতে বের হইতে, মসজিদে ঢুকতে বের হইতে কি কি সুন্নত নবীজির একটু 2-4টা করে করে শেখেন, পালন করেন। উপার্জন হালাল হারাম ভাইসা চলেন। বউ বাচ্চারে কেমনে নামাজি বানানো যায় ফিকির করেন। একটু উদ্যোগ তো নেন, কিছু কিছু চেষ্টা তো করেন। আর সম্ভব না আমার, বুঝি হুজুর কথা ভালোই করছেন, আসলে তো না, এটা তো অপদার্থের কথা, এটা তো দজভঙ্গ মানুষের কথা, এটা তো ফালতু মানুষের কথা। আমি হইতো না ভাবতাম খানা খাবেন না, ভাত খাইতাম না, খানা দাবাত খাবেন নি, হ খামু আর তো গোস্ত লবেন নি, চাচা হানলো মু গোস্ত কেনা লো, খানা 100 কামের কথা কইলে ওটা নাই। কেন? দুনিয়া তো ভোগ করতে কোনো পিছপা হন না, তা আখিরাতের জন্য প্রস্তুতি নেবেন না? কথা বলেন না কেন? এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকে নিয়ত করলাম যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুধু কইয়া শেষ করলে হবে না, আপনাকে শিখতে হবে, জানতে হবে, জিজ্ঞেস করতে হবে, হবে কি না বলে? একটা তো একদম সরাসরি বললাম, মেসওয়াক জীবনে দেখেন নাই কোনোদিন এমন একজন ভাগ্যবান হাত উঠানছে বলে না হুজুর আমি এই মেসওয়াক যে কয়ডারে এইটা আমি জীবনে কোনদিন দেখিনি। আমরা কিন্তু ছবি উঠাই কত না আপনার আলাদা দেমু, আমি কমু তা করে যে আপনার ছবি যেন টাঙ্গাইয়া দেয়। এটা দেখছেন না মেসওয়াক কখনো? কথা বলেন না কেন? অতএব এই মেসওয়াক অ্যাভেলেবেল,
কিনতে পাওয়া যায় না? 20 টাকা, 10 টাকাও আছে, 15 টাকাও আছে, কিনেন। এটাই শুরু করেন যে আজকে সিদ্ধান্ত নিলাম ইনশাআল্লাহ কালকে একটা মেসওয়াক কিনবার চেষ্টা করে মেসওয়াকটা আমরা ব্যবহার, যতবার আপনি ওযু করবেন ততবারই মেসওয়াক করুন। বলেন না ইনশাআল্লাহ? হইছে না, মানে করুন, এত নগদ না। এই বছর যেহেতু বাংতি ফেরিয়া গেছে, জুলাই মাস একবারে সুজা, জানুয়ারি আইয়ে একটা বছরেরও মিল আছে, ঠিক নেই কথা না? অথবা এই সপ্তাহ বাংতি ফেরিয়া গেছে, আজকে মঙ্গলবার, শনিবার দেখি না, এরকম কালকে কিনবেন।